নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি যদি সন্ন্যাসী হন তবে আপনি আপনার এই জড়দেহ ত্যাগ করবেন আর মহাকালের প্রেমে পড়লে আপনি সকল বন্ধন থেকে মুক্ত হবেন। শিবের প্রতি পাখির ভক্তি আর পাখির সঙ্গে বৃদ্ধা মায়ের গল্প আমি আজ আপনাদেরকে শোনাতে যাচ্ছি। শিবের প্রতি পাখির ভক্তি গল্পে বৃদ্ধা মায়ের মন্দির গুজরাটে অবস্থিত। এটি একটি সত্য ঘটনা। আপনি যদি এই গল্পটি শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন, কারণ এই গল্পটি অর্ধেক শুনে ভুল করবেন না, তাই পুরো ভিডিওটি শুনুন। আপনি যদি শিব ভক্ত হন তবে ভগবান শিবকে কখনোই অসম্মান করবেন না। ভক্তি করুন মহাদেবকে, কোনো ফলের আশা না করি, কারণ ফলের আশায় ভক্তি করলে তা বিফল হয়। একজোড়া চড়ুই পাখি এক বড় মন্দিরের পাশের একটা বড় গাছে থাকতো। ওই বড় শিব মন্দিরে যখনই পূজা পাঠ হতো এবং যখনই সকাল সন্ধ্যায় আরতি হতো তখনই ওই দুটি পাখি ওই মন্দিরে আসতো আর ভগবান শিবের আরাধনা করত। ঘন্টার পর ঘন্টা ধরে বসে বসে ভক্তি করত ওরা এত ভক্তি করত যে ওদের নিজেদের মন, শরীর এবং চারপাশের কোনো কিছুই খেয়াল থাকতো না। ওই দুই পাখির প্রতিদিনের একটাই নিয়ম ছিল, সকাল সন্ধ্যা মন্দিরে যখনই ঘন্টা বাজতো আরতির জন্য তখনই পাখি দুটি ওই মন্দিরে পৌঁছে যেত আর ভগবান শিবের আরাধনা করত। এরপরে নিজের বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য খাবার জোগাড় করার ব্যবস্থা করত। প্রতিদিনের এটাই নিয়ম ছিল। আর মন্দিরের পাশে কিছু দূরে একটা বৃদ্ধা মায়ের ঘর ছিল। বৃদ্ধা মায়ের কোনো সন্তান ছিল না। ওনার আগে পরে দেখাশোনা করার জন্য কেউ ছিল না। উনি একা একাই নিজের জীবন কাটাচ্ছিলেন। বৃদ্ধা মায়ের পাখিদের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা ছিল আর পাখিদের খুব আদর করত। পাখিদের জন্য তার বাড়ির ছাদের উপর প্রতিদিন তাদের খাবার ও জল রাখত। বৃদ্ধা মায়ের প্রতিদিনের এটাই কাজ ছিল। আর ওই পাখি দুটো প্রতিদিন ওই বৃদ্ধা মায়ের ছাদে এসে খাবার খেত এবং তাদের বাচ্চাদের জন্য নিয়ে যেত। এভাবেই ওদের জীবন কাটছিল। বৃদ্ধা মায়ের জন্য দুটো পাখির পেট ভরে যেত। এর ফলে পাখি দুটো খুব সহজেই ভগবান শিবের আরাধনা করতে পারত। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন ওই বৃদ্ধা মা অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলেন। ওনার তো ছেলে মেয়ে কেউই ছিল না যে ওনাকে একটু সেবা করবে ও ওষুধ খাওয়াবে। তাই বৃদ্ধা মা এভাবেই ওষুধ ছাড়া, সেবা ছাড়া বিছানায় শুয়ে থাকতেন। তাই এখন তিনি তার ছাদে পাখিদের জন্য জল ও খাবার দিতে পারছিল না। যখন চড়ুই পাখিরা বৃদ্ধা মায়ের ছাদে খাবারের খোঁজে আসতো, খাবার না দেখতে পেয়ে তারা ভাবতো বুড়িমা কোথায় চলে গেল, খাবার ও জল কেন দিচ্ছে না। এভাবেই 3 দিন কেটে গেল। এদিকে বৃদ্ধা মা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিলেন। বিনা সেবায় এবং বিনা ওষুধে একদিন বৃদ্ধা মা মারা গেলেন। এখন যখন পাখিগুলো দেখলো যে বৃদ্ধা মার কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং ছাদেও খাবার ও জল দিচ্ছে না, তখন ওরা ভয় পেয়ে গেল এবং তারা খুব চিন্তিত ছিল। তাই তারা ওই গ্রামে চারপাশে বৃদ্ধা মাকে খোঁজাখুঁজি করছিল। খুঁজতে খুঁজতে ওই দুটো পাখি ক্লান্ত হয়ে গিয়েছিল। ওর মধ্যে যে মেয়ে পাখিটি ছিল সে তার স্বামীকে জিজ্ঞাসা করলো, ওই বৃদ্ধা মা কোথায় চলে গেল? ওই বৃদ্ধা মা আমাদের খেতে দিত, জল দিত আর অন্য পাখিদেরও দেখাশোনা করত। এখন কোথায় চলে গেল বৃদ্ধা মা? খুঁজতে খুঁজতে মেয়ে পাখিটি বলল, কত জায়গায় ওনাকে খুঁজলাম, তাও ওনাকে পেলাম না। এবার আমরা কি করব? তারপর ওই মেয়ে পাখিটির স্বামী বলল, চলো আমরা তো সব জায়গায় ওই বৃদ্ধা মায়ের খোঁজ করলাম, কিন্তু বৃদ্ধা মাকে কোথাও পেলাম না। কিন্তু আমরা এক জায়গায় এখনো খুঁজে দেখিনি, ওনার ঘরে। আমাদের ওনার ঘরে গিয়ে দেখা উচিত, হয়তো উনি অসুস্থ। এই সব কথা বলার পর ওই পাখি দুটি বৃদ্ধা মায়ের ঘরে গেল।
তারপর তারা যখন ঘরে ঢুকে দেখলো যে বৃদ্ধা মা তার বিছানায় শুয়ে আছে, শরীরে কোনো নড়াচড়া করছিল না এবং ওনার মুখে ও শরীরের আশেপাশে মাছি ভনভন করছিল। পাখি দুটি তার নিজের ডানা ঝাপটে ওই মাছিগুলিকে তাড়ানোর চেষ্টা করছিল। পাখি দুটি বৃদ্ধা মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু বৃদ্ধা মায়ের শরীরে কোনো নড়াচড়া ছিল না। তারপর ওই পুরুষ পাখিটি বলল, প্রিয়, বৃদ্ধা মা এই পৃথিবীতে আর নেই, ওনার মৃত্যু হয়েছে। এটা দেখার পর দুটো পাখি খুব কষ্ট পেল এবং হতাশ হয়ে গেল। ওদের খুব দুঃখ হলো। এবার ওদের খাবার খোঁজার জন্য অনেক দূরে দূরে যেতে হতো। এভাবেই সন্ধ্যা হয়ে যেত। সন্ধ্যা হওয়ার পর যখন ঘন্টা বাজতো তখন ভগবান শিবের আরতি শুরু হতো। তখন ওই দুই পাখি ওই মন্দিরে গিয়ে এক পাশে দাঁড়িয়ে ভগবান শিবের নিরন্তর আরাধনা করত, ভগবান শিবের নাম জপ করত। 1 ঘন্টা 2 ঘন্টা এভাবেই অনেক সময় কেটে গেল। এভাবেই দুই পাখি না খেয়ে ভগবান শিবের ভক্তি করে যাচ্ছিল। এরকম করতে করতে 1 মাস কেটে গেল। ওই পাখিগুলো ভগবানের ভক্তি করা ছাড়লো না, মহাদেবের ভক্তি করেই যাচ্ছিল। এটা দেখে ভগবান খুবই প্রসন্ন হলেন। তারপর ভগবান শিব ওই পাখিদের দর্শন দিলেন। মহাদেব বললেন, হে চড়ুই পাখি, তোমরা কি চাও বলো, তোমরা যা চাও আমি তাই দেব। আমি তোমাদের এই অখণ্ড ভক্তিতে খুবই প্রসন্ন। ছোট্ট পাখি হয়েও তোমরা তোমাদের ক্ষমতার বাইরে গিয়ে অনেক ভক্তি করেছো, এই জন্য আমি খুবই প্রসন্ন হয়েছি। তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। চড়ুই পাখিগুলো বলল, হে প্রভু, আমাদের কিছু চাই না, আমাদের শুধু একটাই জিনিস চাই, আপনি আমাদের ওই বৃদ্ধা মাকে, ওই পূর্ণ আত্মাকে আবার ফিরিয়ে দিন, ওনাকে জীবিত করে দিন, এটাই আমরা চাই। ভোলানাথ বললেন, হে পাখি, এটা সৃষ্টির নিয়ম, যে মারা গেছে সে কিভাবে জীবিত হবে, আমি সৃষ্টিচক্রে কিভাবে বাধা দেব, তুমি অন্য কিছু চাও। তখন ওই পাখি বলল, না ভোলানাথ, আমাদের আর কিছুই চাই না, আমাদের শুধু আমাদের বৃদ্ধা মাকেই চাই, আর কিছু চাই না, ওনাকেই আপনি আমাদের কাছে ফেরত পাঠিয়ে দিন। তখন ভোলানাথ বলল, ওই বৃদ্ধা মার শরীর এখন পচে গেছে, শরীরে পোকা ছেয়ে গেছে, ওনার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, আমি ওনাকে কিভাবে জীবিত করব, ওনার শরীরই নষ্ট হয়ে গেছে, তাহলে আমি কিভাবে ওনার শরীরে প্রাণ প্রতিষ্ঠা করব। তখন ওই পাখি দুটো জেদ করতে লাগলো, আর পাখি দুটো বারবার করে মহাদেবকে বলতে লাগলো, প্রভু, আপনি আমাদের কথা দিয়েছেন যে আমরা যা চাইবো আপনি তাই দেবেন, আপনি কিন্তু আপনার কথা রাখছেন না। তখন মহাদেব বললেন, তোমাদের জেদ আর আমার কথা দেওয়ার কারণে আমি বাধ্য। এরপর ভগবান শিব বৃদ্ধা মায়ের ক্ষতবিক্ষত শরীরকে সুস্থ করলেন। তারপর ওই শরীরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলেন। ওই বৃদ্ধা মা আবার জীবন ফিরে পেলেন। বৃদ্ধা মা ভগবান শিবকে চোখের সামনে দেখে খুবই আনন্দিত হয়ে বৃদ্ধা মা বললেন, হে প্রভু, আপনার দর্শনে আমার জন্ম জন্মান্তরের দুঃখ, জন্ম জন্মান্তরের পাপ থেকে আমি মুক্ত হলাম। হে প্রভু, আমি এমন কি পূর্ণ করেছি যে আপনি আমাকে জীবিত করে দিলেন, আপনি আমাকে দর্শন দিলেন। তখন ভগবান শিব বললেন, হে বৃদ্ধা মা, আমি তোমাকে তোমার জন্য জীবিত করিনি, আমি তো তোমাকে ওই দুটি পাখির জন্য জীবিত করেছি। ওই দুটো পাখি আমার অখণ্ড ভক্তি করেছিল, দিনরাত অন্ন জল না খেয়ে আমার পূজা করেছিল এবং এক পায়ে দাঁড়িয়ে থেকে নিরন্তর আমার আরাধনা করেছিল। এই কারণে আমি ওদের আশীর্বাদ দিয়েছি এবং তোমার পুনরায় প্রাণ ফিরিয়ে দিয়েছি। ওদের জন্য তুমি আজকে জীবিত এবং এই পৃথিবীতে এখনো রয়েছো। ওই পাখি আর অন্য কেউ না, দুই চড়ুই পাখি তোমার ছাদ থেকে অন্ন জল খেতে আসতো, ওরাই আমার আরাধনা করেছে, যাদের কারণে তুমি আজকে জীবিত। এই সব শুনে বৃদ্ধা মা ভগবান শিবকে প্রণাম করলেন। তারপর ভগবান শিব ওখান থেকে চলে গেলেন। তারপর বৃদ্ধা মা আবার তার ছাদে খাবার ও জল রাখতে লাগলেন। অন্য পাখিরা এবং সেই দুই চড়ুই পাখি আবার তাদের ছাদ থেকে খাবার ও জল খেতে লাগলো।
তখন বৃদ্ধা মা সেই দুই চড়ুই পাখিকে বললেন, হে পাখিরা, তোমরা আমাকে জীবন দান করেছো, ভগবান শিবকে আরাধনা করেছো, নিজেদের জন্য কোনো কিছুই চাওনি, তোমরা আমার জন্য চেয়েছো। হে পাখি, আমি চাই যে তোমরা আমার ঘরেই বাস করো এবং প্রতিদিন আমার চোখের সামনে থাকো। এই সব শোনার পর ওই পাখি দুটি বৃদ্ধা মায়ের প্রস্তাব মেনে নিল এবং বৃদ্ধা মায়ের ঘরে বাস করতে লাগলো। এভাবেই দিন কেটে যেতে থাকলো এবং বৃদ্ধা মায়ের কথা প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ল। দূর দূর পর্যন্ত ছড়িয়ে গেল যে এক বৃদ্ধা মা মারা গিয়েও জীবিত হয়ে উঠেছে আর তার মধ্যে অদ্ভুত শক্তি এসে গেছে। এভাবেই ওই বৃদ্ধা মায়ের কাছেই ধীরে ধীরে করে যাদের কোনো রোগ বা কষ্ট ছিল তারা এসে তাদের কষ্টের কথা বলতো, ভগবান ভোলানাথের নামে পূজা পাঠ করতেন। তারপর ওই সকল লোকজনদের দুঃখ কষ্ট দূর হয়ে যেতে লাগলো। ধীরে ধীরে সবাই ঠিক হয়ে যেত। দূর দূর থেকে লোক তাদের দুঃখ কষ্ট নিয়ে বৃদ্ধা মায়ের কাছে আসতো আর এভাবেই অনেক দিন কেটে গেল। তখন ওই বৃদ্ধা মা তার নিজের ঘরেই সমাধি নিয়ে নিলেন। এখন ওই জায়গাতেই ওই বৃদ্ধা মায়ের এক মন্দির আছে। ওই মন্দির গুজরাটে অবস্থিত। পাখির বৃদ্ধা মা হিসেবে ওই মন্দিরকে জানা যায়। ওই মন্দিরে দুটি চড়ুই পাখি আপনি অবশ্যই সব সময় দেখতে পাবেন। আর বন্ধুরা, ওই মন্দিরের অনেক দূর দূর পর্যন্ত নাম রয়েছে। তবে অনেক লোকেরা বলেন যাদের কোনো দুঃখ, কোনো শারীরিক কষ্ট আছে, তারা যদি মন্দিরে গিয়ে ভক্তি করেন, পূজা পাঠ করেন, তাহলে তাদের দুঃখ, শারীরিক কষ্ট সব দূর হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে আমাদের কখনো কারোর উপর নির্ভর করে থাকা উচিত নয়। যখন বৃদ্ধা মা জীবিত ছিল তখন ওই দুটি পাখি ওই বৃদ্ধা মায়ের উপর আশ্রয় নিয়েছিল। তার মৃত্যুর পর পাখিরা চিন্তায় পড়ে গেল যে এবার কিভাবে তারা ভোজন পাবে। এর কারণে তারা কষ্ট পাচ্ছিল, কারণ ওদের অভ্যাস ছিল না দূর দূরান্ত থেকে খাবার খুঁজে আনার। ওরা বিনা কষ্টে খাবার পেয়ে যেত। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের নিজেকে তৈরি রাখা উচিত। আমাদের অন্য কারোর ভরসায় থাকা উচিত নয়। আজ ওই ব্যক্তিটির জন্য আমরা আছি, যদি ওই ব্যক্তিটি না থাকে তাহলে আমরা নিজেকে কিভাবে সামলাবো এটা ভাবা উচিত নয়। এটা জানা দরকার, আমরা যদি ভগবানের নিরন্তর অখণ্ড ভক্তি করি তাহলে ভগবান নিশ্চয়ই আমাদের দর্শন দেবেন। আমাদের দুঃখ কষ্ট অবশ্যই দূর হবে। শুধু দরকার ভগবানের প্রতি মন থেকে সত্যিকারের শ্রদ্ধা এবং ভক্তির, যেটা ওই দুই চড়ুই পাখিগুলো করেছিল। বন্ধুরা, এই গল্পটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হর হর মহাদেব।